বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে। এখন চিন্তা করছি কতগুলো কলা কালো হয়ে গেছে, ভাবছি ওটা দিয়ে একটা কিছু করব। রান্না 9:30টার মধ্যে শেষ করে ফেলেছি। এখন গিয়ে ইচ্ছা আছে ওইগুলো একটু প্রিপারেশনটা করে রাখবো, আর সন্ধেবেলায় বাজবো। চলুন দেখাই আর কি রান্না করেছি, সেটাও দেখুন। আমার তো এই কাজ, আর কি ভিডিও করব। বাইরে তো বেরোতে পারি না, বাইরের ভিডিওগুলো বাইরে না ক্যামেরা নিয়ে আমি ঠিক পারি না, তাই আমার এই কর্মকাণ্ডগুলো একটু দেখবেন। চলুন সঙ্গে থাকবেন। এবার নিলাম বেশ এই চামচে প্রায় 5 চামচ মতো সুজিটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব, কারণ আমি তো করিনি কোনো দিন, যার জন্য একটু সুজিটা গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটু চিনিও গুঁড়ো করে নেব, কারণ আমার চিনি খুব বড় দানার চিনি। এই সুজিটা গুঁড়ো করে নিয়ে দেখি কতটুকু মেশাতে হয়। বড়াটা তো বেশি শক্ত করা যাবে না, তা ওই তালের বড়ার মতো যেরকম ওরকম করব। চলুন আমার সঙ্গে, দেখি এই কলা দিয়ে কি করতে পারি। আমার ইচ্ছে আছে এইগুলো ভেজে আবার একটু চিনির শিরায় দেব, তাহলে ঠিক পান্তুয়ার মতো লাগবে। কেমন? চলুন সঙ্গে থাকুন। বুড়ো মানুষ, ঘরে বসে বসে আর কি করব, একা আছি। দেখি এগুলো এক্সপেরিমেন্ট করে দেখি কি পারি না পারি। এই যে সুজিটা গুঁড়ো করেছি, চিনিটাও গুঁড়ো করে নিয়েছি, আর এই যে ময়দা এখন অল্প অল্প করে দিয়ে মেখে রেখে দেবো রেস্টে। রেখে দিয়ে বেশ অনেকক্ষণ পরে ভাজবো, কারণ ওটা মজবে, তো মজলে পরে বোঝা যাবে যে কতটুকু কি লাগবে। কারণ আমি এই প্রথম করছি কলার বড়া, আগে কোনো দিন করিনি। তা চলুন সঙ্গে থাকবেন। গুঁড়ো দুধ, সুজি 5 চামচ সুজি দিয়েছি, আর 2 চামচ ময়দা, একটু নুন, এই দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে। আগে চামচ দিয়ে কেটে মিশিয়ে নিয়েছি, কিন্তু শুধু চামচে হয় না, হাতেই হচ্ছে সবচেয়ে ভালো। তো কলাটা এই কাঁটা চামচ দিয়েই ভালো চটকাতে পেরেছি, হাতের থেকে এই কাঁটা চামচ দিয়েই ভালো হয়। এবার একটা মণ্ড মতো বানিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মেশাতে হবে, যাতে কোনো গুটি মতো না থাকে। সেই জন্য ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখলাম চামচ দিয়ে হচ্ছে না ভালো, হাতের মধ্যে কোনো দানা থাকলে বোঝা যাবে, চামচে তো ওটা বোঝা যায় না, কাঁটা চামচে একদমই বোঝা যায় না। তো মোটামুটি হয়ে গেছে, মেখে রেস্টে রেখে দেবো। এখন ভাজতে পারবো না, যা গরম, প্রচণ্ড গরম। রান্নাঘরে এক্সস্ট থাকলে কি হবে, গরম লাগে সাংঘাতিক। কারণ তেলটা গরম হবে, একটু বেশি পরিমাণে তেল দেবো, তো ওই তেলের যে তাপটা, এতেও তো রান্নাঘর গরম হয়। দেখি কি করতে পারি, এটা একমাত্র এক্সপেরিমেন্ট বলতে পারেন, করিনি কোনো দিন।
পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দেব? যাই হোক, যদি খেয়ে নেওয়া যায়, সেই জন্য এটা তৈরি করছি। বেলাও হয়ে গেছে, এখন 10টার সময় মনে হয় যেন বেলা 2টো। এত গরম, এত রোদের তাপ। 9টা 9:30টার সময় রান্নাটা শেষ করে নিয়েছি। আর কাজের লোক ঘর মুছে গেলে সব দরজা জানলা বন্ধ করে পর্দা টেনে দেবো, তাহলে আর এতটা গরম লাগবে না। তবুও এই বেলায় ভাজবো না, ভাজবো সন্ধেবেলায়, একটু রাত করে 8টা 8:30 নাগাদ ভাজবো, তখন এতটা গরম লাগে না। তো বিকেলের দিকে হাওয়া ছাড়ে ভালো, আর হাওয়া ছাড়লে আমার ঘরে খুব হাওয়া লাগে। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন মন্ডটা কিরম হয়েছে। ঢাকা দিয়ে একটু ফ্রিজে রেখে দেবো, কারণ যদি নষ্ট হয়ে যায়, রাত্রিবেলায় করবো তো। ফ্রিজে খানিকক্ষণ রেখে দেব, খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার আগে আবার বার করে রাখবো। এখন গরমকালে এই একটা ভয়, নষ্ট হয়ে যায়, একটা টক গন্ধ হয়ে যায় যে কোনো জিনিস। তারপর চলে আসলাম রান্নাঘরে। আবার ভাতটা তো সবার শেষে করি, চান করে এসে ভাত বসালাম। এখন ভাত নামিয়ে, যত গরমেই হোক, ভাতটা গরম না খেলে ভালো লাগে না। ভাত বসিয়েছি, ভাত নামিয়ে খেতে বসবো। আর এদিকে চিনির শিরাটা করে রাখলাম এই বেলায়। চিনিটা বড় কাপে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়েছি, ভালো করে ফুটিয়ে একটু ঘন ঘন করে শিরাটা করে রাখলাম। ওইগুলো এখন ভাজবো না। আর এই যে রান্না করেছি, মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে, একটা মাথায় ছিল, পেঁয়াজ দিয়ে একটু ঝাল মতো করেছি, একটু আলু দিয়েছি, মাছের ঝাল করেছি। 2জন তো লোক, ভালোই দেখতে, তো ভালোই লাগছে, খেতেও মনে হয় ভালো হবে। একটু ঝাল দিয়েছি বেশি করে। আর ভেন্ডি আলু ভাজা আগের দিনের ছিল, ভেন্ডি আলু ভাজা, ডাল, আর একটা তরকারি করেছি, আলু, পটল আর কুমড়ো, এই দিয়ে একটা ছক্কা করেছি। এটা খুব ভালো হয়েছে, সকালে একটু খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছে খেতে। আর এইটা তো আগেই ছিল, বেশি করে করে রাখি, আমের ঝোল, এটা খাওয়াও ভালো। এই খেয়ে দিয়ে আগে কর্তা খাবে, তারপরে ওর খাওয়া খানিকটা হলে পরেই, এই দেখুন রেস্টে রেখে ফুলে উঠছে আস্তে আস্তে। সুজি থাকলে এটা ফুলে ওঠে, সুজিটা তো পারে। ভেজে নিচ্ছি, রেস্ট নিয়ে তারপর চলে আসলাম আবার রান্নাঘরে। হয় একটু রেস্ট করে নিয়ে এসে বড়াগুলো ভাজছি। দেখুন, জানি না কিরকম। রান্নাঘরে মেয়েদের রান্নাঘর ছাড়ে না, রান্নাঘর যেন আটকে রাখে ওখানে। ওই বড়াগুলো ভেজে নিচ্ছি, এখন কিরকম হবে কে জানে। বড়াগুলো ভেজে, শিরাটা তো দুপুরেই করে রেখেছিলাম, বড়াগুলো সিম করে ভাজতে হবে, যাতে ভেতর অবধি ভাজা হয়। সিম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে।
মনে হয় ভালোই হবে, কারণ এটার একবার মধ্যেও তো দিয়েছি। মিষ্টি দিয়েছি, মাখাটার মধ্যে একটু বেশি মিষ্টি দিয়েছি। শিরা না ঢুকলে ওই ভালোই হবে মনে হয়। এই দেখুন ফাইনাল লুক, শিরার মধ্যে দিয়ে দিয়েছি চিনির শিরাটাতে। চিনির শিরাটা দিয়ে না একটু ফুটিয়েছি যাতে ভেতরে ঢোকে। আর কি, বুড়ো বয়সে একা থাকা, এইসব নানা রকম কাজের মধ্যে আমি যাতে সময়টা কেটে যায়। নাতিও তো নেই ঘরে, চলে আসবে মাস, 1 মাস 10-12 দিন থাকবে এবার। এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া, দুজনের ছানা। দুধটাও জাল দিয়ে রেখেছি একবার, তা নাহলে আবার নষ্ট হয়ে যাবে। এবার দুজনেই খেয়ে নেব। আগের দিনে বড়ার ঝোল ছিল, ওই নিয়েছি, আর আলু কুমড়োর চক্কা, এই দিয়েই, আর ছানা তো থাকেই, এই দিয়ে রাতের খাওয়াটা সারবো। রাতে আমি 2টো রুটি খাই, কোনো দিন একটাও খাই, আর বাড়ির কর্তা খায় 3টে রুটি। খেয়ে দিয়ে বিছনা রেডি করা আছে। খাওয়ার পরেও তো কাজ থাকে, ধরুন আলু কুমড়োর চক্কা পুরোটা লাগবে না, ওইগুলো তোলা, তারপরে ভালো করে মুখটা ধোয়া, ওষুধ খাওয়া, এটাই তো অনেক টাইম যায়। খাওয়ার পরেও অনেক কাজ থাকে, ওই করতে করতে আমার 11:30, কোনো দিন 12টাও বাজে। রুটিগুলো গরম গরম রুটি আর এই তরকারি ভালোই খেলাম, কারণ আলু কুমড়োর ছক্কাটা খুব সুন্দর হয়েছে খেতে। এই সব সেরে এইবার বিছনায়, ওই দেখুন বিছনা রেডি করা, মশারি টাঙানো।